হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, মনের দিক থেকে আর শরীরের দিক থেকে তো ভালো থাকতেই হবে। আর অনেক দিন পর আজকে বেরোলাম সেজে গুজে বলতে শুধু লিপস্টিক আর চুলটা আঁচড়ানোর টিপ। আর অনেক দিন পর সত্যিই আজকে বেরোলাম, প্রায় 1 মাস হয়ে যাবে। অনেক দিন বেরোনো হয় না, আর রিলস ফিলস বানাতেও আর ভালো লাগছে না। এই বেরোলাম, একটু ভিডিও করলাম। ও দেখছিল রাস্তায়, হাফ রাস্তায়, যে পেট্রোলটা আছে কি না নেই পিছনে, কারণ দোকান আছে একটা, ওই জন্য ভরে নিত। ওই জন্য দেখে নিলে বলছে না আছে, যাওয়া যাবে এখন। চলো যাই। তো কি বলছিলাম, হ্যাঁ, আমি অনেকদিন রিলস ফিলস কিছুই বানাইনি। তোমরা যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই দেখছো, মানে আগের রিলস বা আগের ফটোই আমি আপলোড করছি, নতুন কিছু না। কারণ আমার একদম বিরক্ত লাগছে, আমার একটু ভালো লাগছে না। তাও মাঝে মাঝে ইচ্ছে হয়। আর আমার ইনস্টাগ্রামটাও কি খারাপ হয়ে গেছে, যে রিলস ফিলস বানাবো, এফেক্ট আসছে না। কারো কীরকম হচ্ছে ইনস্টাগ্রাম আমাকে একটু জানিও তাহলে। আমার ইনস্টাগ্রাম একদম বেকার হয়ে গেছে, একটু এফেক্ট আসছে না ফিল্টারের, আর মানে সাউন্ড আসছে না গানের। আমার কি বিরক্ত লাগছে, ওই জন্য মন মেজাজ এমনিতেই খারাপ। আবার ইনস্টাগ্রামে এরকম হলে আর একটু, বিশেষ করে ইনস্টাগ্রামের স্টোরির মানে সংগুলো আসছেই না। আমি আনইনস্টল করে আবার ইনস্টল করলাম, তাও হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, যা হওয়ার হবে। আমি এখন এফবি থেকেই স্টোরি করে দিচ্ছি। মানে রিলসের সংগুলো আসছে, কিন্তু স্টোরির সংগুলো একদমই আসছে না। কারো কীরকম হচ্ছে, আমার কি একারই হচ্ছে এরকম? এই যে কালী মাকে আমি সবসময়ই প্রণাম করি, মানে যখনই আমি এখান থেকে যাই তখনই প্রণাম করি। আর হচ্ছে তোমার পেট্রোল পাম্পে এসে দেখি না এত ভিড়, এত মানে ভিড় ছিল। তাও আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, ভিডিওটা আমি লাস্ট করে নিলাম। তখন ভাবছিলাম কখন আমাদের পালা আসবে, কখন আমাদের আসবে। তো বলতে ভাবলাম আমার এই মুখটাই দেখে নাও, অসহায় মুখ। বসেই আছি তো বসে আছি, বিরক্তি লাগছে সেই কখন থেকে। কাকুটা পিছন থেকে দিয়ে দেখে চলে গেল। তারপর আমাদের পালা চলেই আসলো। অবশেষে আমি খুব খুশি, এবার হয়তো আমরা যেতে পারবো। অবশেষে আমরা পেট্রোল ভরে যাব, এটাই ভেবে আমার খুশি হচ্ছিলাম তখন। কিন্তু লোকটা বকেই যাচ্ছিল কার সাথে। তো বেরিয়ে পড়লাম। এইদিকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, মানে জাস্ট অসাধারণ। ওইদিকের মাঠটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার এরকম প্রকৃতি খুবই ভালো লাগে, আর ঘুরতে এমনিতেই আমার অনেক ভালো লাগে। আর এইদিকে একটা বাচ্চা ছিল, সেটাকে আমি একটু জুম করছিলাম, তোমরা কি দেখতে পাবে? এই বাচ্চাটা দেখে আমার খুব ভালো লাগছিলো, কিন্তু জুমটা অন্যরকম হয়ে গেছে, আর এই দিকে হয়ে গেছিলো। যাই পারে হোক, হচ্ছিল না, ভুলভাল হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা, আমি ফেসবুকে অলরেডি 2-3টে পোস্ট করেছি যে আমার প্রোফাইলে এসে আমাকে স্টিকার কমেন্ট করবে না। সবাই জানো তো স্টিকার কমেন্ট করলে কি হয়। এর জন্য আমি একটা পোস্টও করেছি, অথচ তোমরা কেউ দেখছো না, সবসময় স্টিকার কমেন্ট করেই যাচ্ছ। আমার নিজস্ব ব্যক্তিরাও করছে, আর অন্যরাও তো করেই যাচ্ছে। আমি তো বারণ করছি তোমাদেরকে। এমনি দু একটা লিখেও তো পারো, যে সুন্দর বা ভালো বা খারাপ হলে খারাপ, একটু এগুলো বলে তো দিতে পারো। স্টিকার কমেন্ট দিও না। আর চলেই আসলাম আমাদের ডেস্টিনেশানে। এটা নিয়ে আমি এখানে 2বার আসলাম, আরও একবার এসেছিলাম, আগেতে বাপ্পা নিয়ে এসেছিলো এখানে। এটা নিয়ে আমার এখানে 2বার আসা হলো। আর একবার এসেছিলাম, বাপ্পা তখন বিয়ের প্রথম প্রথম এখানে এনেছিল একবার। এখানে নাকি কফিটা খুব দারুণ খেতে, কিন্তু এখন তো আমি কফি খাবো না। আগের বারে কফি খেয়েছিলাম, কফি আরও অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু এবারে কফি তো আর খাবো না। আমি দেখছিলাম যে কোনখানে বসা যায়। ভিতরে আরও জায়গা ছিল, কেবিন ফেবিন ছিল, কিন্তু আমরা বাইরেই বসবো। আর একটা দিদিভাইকে দেখে হাসছিলাম, আর ওগুলো মানে প্রচুর নরম, বসতেই ধেপে গেছে। বুঝতে পারিনি এরকম হবে, কারণ আগের বার এরকম ছিল না। এবারে নতুন অনেক কিছু, মানে অনেক কিছু করেছে, এত কিছু ছিল না, আরও সুন্দর হয়ে গেছে। মেনু কার্ডটা নিয়ে সে বসে বসে দেখে যাচ্ছি কী অর্ডার করা যায়। এখানের কফিটা খুব ভালো হয়, কিন্তু এখন আমি কফি টফি খেতে পারবো না, কারণ এখন আমার প্রেগনেন্সি জার্নি চলছে। কফি খাওয়া, চা খাওয়া শরীরের পক্ষে ভালো না, তার জন্য খাবো না আমি। আর তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখ আমার কেমন ঢুকে গেছে, কেমন দেখতে হয়ে গেছি। যেমন পারে দেখতে হই, যে আসছে সে যেন ভালো হয়, এটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। আমি যেমন পারে আমার কিছু যায় আসে না। তারপরে বাপ্পা না পিছন দিকে শুধু তাকিয়েই যাচ্ছে, আমি এখানে বলে যাচ্ছি কিছু কথা শুনছিলই না, ওই সে উল্টো দিকে তাকিয়েই যাচ্ছে। আমি সবসময় দেখেছি আমি এরকম বকেই যাব, ও উল্টো দিকে তাকিয়ে থাকবে, নয় গ্রাহ্য করবে না, এরকম একটা ব্যাপার ওর মধ্যে আছেই। কিন্তু এরকমটা নয় যে ও অন্যরকম ব্যাপার, মানে ও জানে আমি তোর সাথে আছি, পাশে আছি, ওর কোনো ব্যাপারই নয়, ও থাকলেই হবে।
তারপরে বলছিলাম যে আমি যদি সব খেতে পারি আমাকে খাওয়াবে। ও বলছিল হ্যাঁ তুমি যা খেতে যাবে, কিন্তু আমি বলছিলাম পেটে জায়গা থাকলে তারপর তো খাবো। তারপরে একটু আমি ভিডিও করে নিলাম। দেখছো এরকম ঠিক এইরকম ব্যবহারটা ওর, মানে থাকলেও সেই হাঁ করে উল্টো দিকে তাকিয়ে থাকা। হাসতে বলছিলাম, হাসতে বলতে এরকম করে হাসছিলাম। তো ঠিক আছে, এরকম ঢং করছিলাম একটু। আর আমরা রাস্তা ভুলে গেছিলাম এইবারে, সোজা বেরিয়ে গেছি। ম্যাপ দেখে তারপরে আসলাম, পরিচয় ক্যাব বলে সার্চ করবে তোমরাও পেয়ে যাবে জায়গাটা। খুবই সুন্দর জায়গাটা, কারণ হচ্ছে পুরো প্রকৃতির মতো, মানে একটা গ্রাম্য ব্যাপারটা না আছে। আমরা তো সবাই একটু ভালো ভালো হোটেল রেস্টুরেন্টে যাই, কিন্তু এইখানের জায়গাটা আমার খুবই ভালো লাগে। খোলামেলা জায়গা, কি সুন্দর সত্যি। আর এই ললিপপটাও ছিল খুব গরম, কিন্তু দারুণ খেতে ছিল, কিন্তু খুবই গরম। ওর থেকে চাট মশলা দেওয়া ছিল। আমি খাচ্ছি আর হাওয়া করছি, কারণ এত গরম ছিল। তাও খেয়ে নিয়েছি, কারণ খিদে পাচ্ছিল প্রচণ্ড আমাকে। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমাকে খাইয়ে দিচ্ছিল। এই জীবন ছিল ও যখনই খায় আমাকে খাইয়ে দেয়, এটা খুব ভালো লাগে আমার। এই জীবন ছিল যতই হোক একটা মাত্র বউ বলে কথা। দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে এক্সপ্রেশনটা দেখেছো? এখনই আমার এডিট করতে করতে খেতে ইচ্ছা করছে সত্যি। এটা সবাই ফুড ব্লগাররা বলে বলে না, সত্যি তাই আমি এখন দেখছি তো, দেখে দেখে সত্যিই আমার ইচ্ছে হচ্ছে যেন এখনই একটা কামড় দিই। এখানের খাবার দাবারগুলোও খুব সুন্দর, সত্যি মুখে লেগে থাকার মতো। খুবই ভালো লাগে আমার এখানের খাবারগুলো। ওর ললিপপটাও আমি নিয়ে নিয়েছি, দুটোই খাচ্ছি। আর বলছি আর দেবো না তোমাকে। ও বলছে হ্যাঁ তুমি খেয়ে নাও, ওর কোনো ব্যাপারই নয়। তো খেতে খেতে ভাবছিলাম নেক্সট আইটেম পিৎজাটা কখন আসবে। চলে আসলো। খেতে এটা ভালোই ছিল, খারাপ ছিল না। আমার তো ভালোই লেগেছে, ওরও ভালো লেগেছে। তারপরে খেতে খেতে একটু ভিডিও নিলাম। এটা একদম ভিডিওটার কোয়ালিটিটা বেকার আসলো। এই পিৎজাটাও দারুণ গরম ছিল, তার জন্য আমি খেতে পারছিলাম না, হাঁ করে দেখছিলাম ওইভাবে। কারণ বাপ্পা ঠিক টকটক করে খেয়ে যাচ্ছিলো, ও আমাকেও খাইয়ে দিচ্ছিলো, আমি ফুঁ দিয়ে দিচ্ছিলাম। আমি খেতে যাচ্ছি, ও আমার ফুঁ দিয়ে দিচ্ছিল। যাই হোক, খাওয়াটা আমার একদমই বেকার। পিৎজাটা কিন্তু দারুণ ছিল খেতে, ইয়ামি ইয়ামি। তারপরে চামচ টামচে খেয়ে আমার হবে না, আমি হাত দিয়ে ঠিক আছে। পিৎজা হাত দিয়ে খেতেই ভালো লাগে। আর কেউ কি আমরা তো আছে, আমি মানে একাই এরকম আছি, চামচ থাকা সত্ত্বেও হাত দিয়ে খাই। সে যাই হোক, বিরিয়ানি হোক না চাউমিনটাও চামচ দিয়ে খাই। চিজটাও দারুণ খেতে ছিল। খাওয়া শেষ করে তারপরে তোমাদেরকে এদিকটা আমি দেখাচ্ছি। আগেও এখানে এসেছিলাম, তখন ফটোশ্যুট করেছিলাম, খাবারও খেয়েছিলাম। এবারে আর ফটোশ্যুট করার মতো ইচ্ছে ছিল না, কিন্তু দারুণ জায়গাটা। তোমরা এখানে আসবে, খুবই ভালো লাগবে তোমাদেরও সত্যি। আর এখন আমাকে দেখে কেউ কিছু বুঝতে পারছো যে আমার ক মান্থ চলছে? আমাকে গেস করে জানিও তাহলে। ফিরে যাবো, এখানে একটা ফুল নিয়ে নেবো, একটু মাথায় দিয়ে দেবো। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তো পাশে থেকো আর আমাকে ফলো করে নিও। তো এখানেই অফ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।